হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বাসা থেকে বের হয়েছি ফুটবল খেলা দেখার জন্য। আজকে আমরা ফুটবল খেলা দেখার জন্য যাব নীলফামারী জেলার ডোমার উপজেলার পাশে আর কি। আসলে বন্ধুরা, আমাদের এত দূর যাওয়ার কারণ হলো ওইখানে নাকি টিকটকের মধ্যে একটা মেয়ে ভাইরাল হয়েছে, নাম হলো স্বপ্না, ওইখানে আসবে। এই কারণে আমরা যাইতেছি আর কি। আমাদের আরও অন্য কাজ আছে, কিন্তু আমাদের মেইন কাজ হলো খেলাটা দেখা। আমরা যাইতেছি তিনজন, আমার একটা বন্ধু আর আমার পেছনে একটা বড় দাদা ছিল। আমরা তিনজনেই মিলে আর কি যাইতেছি। আসলে বন্ধুরা, অনেক দূরের পর জার্নি করতে ভালোই লাগতেছে আর কি যাইতে। আসলে বন্ধুরা, আমরা যাব নীলফামারী যাওয়ার জন্য আমরা যাইতেছি মহিপুর ব্রিজের পাশে দিয়ে। আমরা এই পাশে রংপুর হয়ে ডোমার উপজেলায় যাব আর কি। এই কারণে আমি একটা দাদাকে ফোন দিছি, উনি বলতেছে এই পাশে দিয়ে আসলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই কারণেই আমরা তিনজন মিলে এই পাশে দিয়ে যাইতেছি। বর্তমানে আমরা আছি তিস্তা নদীর মহিপুর ব্রিজে। আসলে মহিপুর ব্রিজটা দেখতে অনেক সুন্দর। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা আর একটা ব্রিজে আসলাম। এটা আসলে একটা বাঁধ, এখান দিয়ে পানি আটকানোর জন্য একটা বাঁধ তৈরি করা হয়েছে। এটা একটা তিস্তা নদীর বাঁধ। এইটা আসলে ডালিয়া ব্রিজের বাঁধ না, এটা তিস্তা নদীর বাঁধ। এটা আর একটা আলাদা বাঁধ। আমরা যাইতেছি এই পাশে দিয়ে, এই জন্যই আর কি বললাম। আমরা যখন বাসায় যাব ওই সময়টা আমরা যাব ও পাশে দিয়ে, তখনই আমি ডালিয়া ব্রিজের বাঁধগুলো দেখাবো ইনশাল্লাহ। আসলে বন্ধুরা, আমাদের লালমনিরহাট জেলার থেকে নীলফামারী জেলার রাস্তাগুলো অনেক সুন্দর। আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতেই পারতেছেন। আমরা একটা সামনে দেখতে পাইতেছি বিদ্যুৎ কেন্দ্র আর কি। আসলে বন্ধুরা, আমাদের লালমনিরহাট জেলার যে রাস্তাগুলো আছে সেগুলো সবগুলোই ভাঙা, কিন্তু আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি এগুলো সবগুলোই অনেক সুন্দর। রাস্তাগুলোতে আসলে কোনো রকম ভাঙা দেখতে পাই নাই। আসলে এইগুলো রাস্তার মাঝে গাড়ি ড্রাইভ করলে অনেক ভালো লাগে। আসলে বন্ধুরা, আমরা যেখানে খেলা দেখতে যাচ্ছি ওই মাঠটার কাছাকাছি চলে আসছি। আমরা এখানে আসি অবশ্য বেশিটা জানতে পারতেছি না কোথায় মাঠটা। এখানে আসি আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করতেছি বলে কোথায় মাঠ। আমাদের সামনে যে দুইটা মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে মাঠটা কোথায় আর কোথায় খেলা হবে। ওনারা বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমরাও যাচ্ছি ওই মাঠে খেলা দেখার জন্য, আপনারা আমাদের পিছনে পিছনে আসেন, আমরা আপনাদেরকে নিয়ে যাইতেছি। অবশেষে আমরা যে মাঠে খেলা হবে ওই মাঠের গেট পাইছি। ওই মাঠের গেট থেকে অল্প একটু যাইলেই আর কি মাঠে যাওয়া যাবে। এইখানে আসার পর আমরা একটা গ্যারেজের মধ্যে আমাদের বাইকটি রাখলাম, কারণ এখানে বাইক রাখলে নিরাপদে থাকবে। সে কারণে আমরা বাইকটি এখানে গ্যারেজে রেখে আমরা ভিতরে যেয়ে খেলাটা দেখব। আসলে বন্ধুরা, এখানে অনেক লোক হয়েছে, আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন। আসলে গ্যারেজের ভেতর অনেকগুলো মোটরসাইকেল। আসলে বন্ধুরা, আমরা এখানে আসার পর দেখতেছি টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেয় না। পরে আমি টিকিট কাটলাম। আসলে এখানে একটা করে টিকিট নিতেছে 30 টাকা করে। পরে আমি 3টা টিকিট নিচ্ছি তিনজনকার জন্য। আমরা তিনজনেই মিলে 3টা টিকিট নিচ্ছি। এই টিকিট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে কীরকম দর্শক হয়েছে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এইখানে ঢোকার পর দেখতেছি আসলে খেলা শুরু হবে এমন একটা অবস্থা। মানে প্লেয়ারদের সাথে প্রধান অতিথি যারা ছিল তারা একটু কথা বলতেছে। কথা বলার পরে পরেই খেলা শুরু হয়ে যাবে। আসলে বন্ধুরা, আমি প্রথমেই ছিলাম খেলার মাঠের ভিতর, কিন্তু আমি পরে নিজেই বের হয়ে গেছি, কারণ ওইখান থেকে খেলাটা আসলে ভালোভাবে দেখা যায় না। তার কারণে আমি ছাদের উপর উঠে খেলাটা একটু ভিডিও করছি। আমার ভিডিও করলে তাহলে ভিডিওটা আর কি ভালো দেখাবে, এই কারণে আমি এখানে আসছি। এখান থেকে আসলে ভিডিওটা দেখাও যায় ভালো, খেলা আবার ভিডিও করা যাচ্ছে অনেক সুন্দর। তার কারণেই আমি উপরে চলে আসছি। আপনারা হয়তো বা ক্যামেরার সামনে দেখতেই পারতেছেন, আপনাদের সকলের এই সুপরিচিত টিকটকে ভাইরাল ওই যে স্বপ্না গোলকিপার, ও খেলা খেলতেছে। ও আসলে গোলকিপার থাকে, গোলকিপিং করে। আসলে আমি দেখছি টিকটকে, বাস্তবে আজকে প্রথম দেখলাম এই খেলার মাঠে এসে। আসলে বন্ধুরা, খেলার মাঠে আসার পর আমি একটা জিনিস উপভোগ করতেছি, এখানে অনেক দর্শক। আসলে এগুলো দর্শক ছিল এমনিতে না, এগুলো টাকার বিনিময়ে ঢুকছে। আমার জীবনের প্রথম আমি গ্রাম অঞ্চলে এতগুলো মানুষ দেখলাম, তাও আবার টিকিট নিয়ে ঢুকছে খেলা দেখার জন্য। আসলে টিকিট নিয়ে খেলা দেখতেই পারিনি এমন অনেকেই আছে। আপনারা হয়তো বা জানেন এখানে মেয়ে মানুষের খেলা, এই কারণে অনেকগুলো মহিলা দর্শকও আমি দেখতেছি। আসলে বন্ধুরা, এখানে এতগুলো দর্শক হওয়ার মূল কারণ হলো এই যে স্বপ্না, আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন। এর কারণেই হয়তো বা এতগুলো দর্শক হয়েছে, তা না হলে হয়তো বা এতগুলো দর্শক হতো না। অনেকেই আছে ওকে দেখার জন্য গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই খেলাটা শেষ হয়ে গেল। আসলে খেলায় জিতলেও স্বপ্নার বিপরীত টিম 1-0 গোলেই আর কি ওরা জিতছে। স্বপ্নার টিম হারলো 1 গোলে ব্যবধানে।
খেলা শেষ হওয়ার সাথে সাথেই সকল দর্শক আসলে মাঠের ভেতরে ঢুকছে, কারণ এখানে স্বপ্নের সাথে অনেকেই ছবি তুলতে যাচ্ছে, অনেকেই দেখা করতে যাচ্ছে, কিন্তু অনেক প্রশাসনের লোক ছিল, তারা সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে তাদেরকে রুমের ভেতর রেখে তারপরে তারা মাঠ ত্যাগ করছে আর কি। আসলে বন্ধুরা, আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা এবার এপাশে দিয়ে যাব, আমরা এখন বাসায় যাচ্ছি বড়কাতা হয়ে, যে ডালিয়ার ব্রিজ হয়ে, তারপরে এপাশে দিয়ে আমরা বাসায় যাব। আমরা আসার সময় ওপাশে দিয়ে আসছি, এবার যাওয়ার সময় ডালিয়ার ব্রিজ হয়ে যাব, কারণ আপনাদেরকে বলছিলাম আমি এপাশে দিয়ে যাব। আসলে এপাশে দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ওপাশে দিয়ে গেলেও তাড়াতাড়ি একটু সময় লাগে বেশি, তার কারণে আমরা এবার এপাশে দিয়ে যাচ্ছি। আসলে আমরা রাতের মধ্যে ডালিয়া ব্রিজ দিয়ে যাইতেছি, এই কারণে ক্যামেরাটা এতটা ক্লিয়ার দেখাচ্ছে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।